বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক ভালো রাখছে। আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। সো এটা হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতির শেষ ক্লাস। সো আমি আপনাদের উপর অনেক বেশি খুশি। আপনাদের উপর বলতে আন্তরিকভাবে অনেক খুশি যে আপনারা যারা শেষ পর্যন্ত আমার এই ক্লাসটা করছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাদের যে মনের ইচ্ছাটা আছে, আপনাদের যে ডেস্টিনেশন সেটা পর্যন্ত আগায় নিতে সাহায্য করে, হ্যাঁ? সো হাতের লেখা অনেক খারাপ ছিল। তার মধ্যে অনেকেই ক্লাসগুলো করছেন। বিগত ৬টা ক্লাস আমি অনেক শর্টকাট ট্রিক্স আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এই ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি যখন অ্যাডমিশন পরীক্ষাগুলো দিবেন ওখানে কিন্তু আপনার ক্যালকুলেটর ইউজ করতে দিবেন না। ঢাবি রাবি জাবি যেখানেই বলেন না কেন, যদি এইচএসসি স্টুডেন্ট হন এখন থেকে সতর্ক হবেন ইনশাল্লাহ। তো দেখেন ক্যালকুলেটর ছাড়াও আপনি কিভাবে করতে পারেন যে প্রশ্নগুলো ঢাকা ভার্সিটিতে আসা প্রশ্ন, হ্যাঁ আমরা এগুলো সলভ করব। আর আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন যে বিগত ৬টা ক্লাস যারা করছেন, হ্যাঁ তাহলে আমার অনেক উপকার উপকৃত রে এটা শুনলে আমি একটু নিজে ইন্সপায়ার হবো যে হাই রে আমার ক্লাসগুলো দেখছে। দেখেন এই যে একটা সময় কিন্তু আমার সাবস্ক্রাইবার ছিল ১-২টা। কথা বুঝছেন, আমি ভিডিও ছাড়লাম নিজেই দেখতাম আমার এই ফোন দিয়ে ওই মানুষের ফোন দিয়ে। এখন আপনারা অনেকেই দেখেন আমি কিন্তু অনেক বড় কিছু না ভাই, হ্যাঁ আপনাদের মতোই সহজ সরল একজন মানুষ। সো অনেকে মনে করে ভাই সেলিব্রিটি ঘোড়ার ডিম আমি ভাই, আমি কিছুই না ভাই। আমি কি বলবো, এই যে লুঙ্গি পরে ভিডিও করতেছি, কথা বুঝতে পারছেন? আমি এই মেসে থাকি, মাছ ভাত খাই, ব্রয়লার মুরগিতে ভাত খাই, এই মেসে তো ব্রয়লারই। যাক আমরা শুরু করি, গল্প করবো। ওকে, সো এখানে বলছিল যে 0.05 কেজি ভরের এত সেন্টিমিটার বিস্তার। দেখেন ফিজিক্স পারা যায় যখন এই যে জিনিসগুলো আছে এই পাশে এই জিনিসগুলো লিখে ফেলবেন। এখানে যখন বিস্তার বলছে, বিস্তার ইংলিশ নাম হচ্ছে অ্যাম্পলিটিউড। আর একটা কথা বলি, যেহেতু আপনারা সামনে এইচএসসি বা অ্যাডমিশন দিবেন, এখন থেকে ইংলিশ টার্মগুলোর সঙ্গে একটু ইউজ টু হয়ে যাবেন, কারণ ইউনিভার্সিটি লাইফে গেলে সব ইংলিশ। তো যারা বাংলা মিডিয়াম থেকে আমার মতো আসছেন পরবর্তীতে খুব সমস্যার সম্মুখীন হতে পারেন, ঠিক আছে? বিস্তার মানে এ অ্যাম্পলিটিউড এবং এত পর্যায়কাল, এই যে দেখেন 6.28 সেকেন্ড পর্যায়কাল, তার মানে এখানে কি বলা আছে, এত সরল স্পন্দিত কোনো গতি প্রাপ্ত হলে বস্তুটি সর্বোচ্চ দ্রুতি কত, দেখছেন? এখন বলতে পারেন ভাই দ্রুতি জিনিসটা কি? আমরা তো পড়ছি বেগ। দেখেন বেগ আর দ্রুতি একই জিনিস। বুঝতে পারছেন? দেখেন ভি সমান এসটি, ভি সমান এসটি, ভি সমান এসটি, এইটা বেগ এইটা দ্রুতি। এখন বলতে পারেন ভাই কি বললেন, আমি তো কিছুই বুঝলাম না, দুইটা তো একই লাগে, তো বেগ আর দ্রুতি বুঝলাম না। আচ্ছা একটু বেগ আর দ্রুতি বুঝে একটু বেসিক ক্লিয়ার করে দেখেন। বেগ হচ্ছে সরণ বাই সময়, বুঝছেন? সরণ কে এস দ্বারা প্রকাশ করে, সময় কেউ টি দ্বারা প্রকাশ করে। হাতের লেখা খুব বাজে, মাপ চেয়ে নিচ্ছি। আর এই এস দ্বারা বোঝাচ্ছে আপনার হচ্ছে দূরত্ব, দূরত্ব বাই সময়, বুঝছেন? পার্থক্য এতটুকুই। এখন বলতে পারেন ভাই সরণ জিনিসটা কি? আচ্ছা সরণ জিনিসটা হচ্ছে, ধরেন এখানে এ আপনার বাসা, আর এই যে বি এটা হচ্ছে আপনার প্রিয় মানুষের বাসা। তো আপনি আপনার প্রিয় মানুষের বাসায় এইভাবে ঘুরে ফিরে করে এইখানে গেলেন। তাহলে এই যে এখান থেকে ঘুরে ফিরে এইখানে যে গেলেন, এটা ধরলাম যে 10 মিটার রাস্তা। তার মানে টোটাল 10 মিটার রাস্তা হচ্ছে দূরত্ব, বুঝছেন? এই যে দূরত্ব। আর সরণটা কি জানেন? সরণটা হচ্ছে আদি থেকে শেষ সরাসরি স্ট্রেট লাইন, এই যে এর থেকে বি এইটুকু দেখা গেল 3 মিটার। আশা করি বুঝতে পারছেন দূরত্ব, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। আচ্ছা যাক বাদ দেন, এগুলো সহজ জিনিসপত্র। তো আপনার বসে এই দ্রুতি কত বা বেগ কত, আসলে আজকে মজা করতেছি, 6টা ক্লাস নিয়েছি তো আপনার হয়তো বা একটার পর একটা দেখতেছেন, কিন্তু আমার তো ভিডিও একটা না করে যাই, একটা একটা করে কেটে কেটে আর কি ভিডিও দিই। যাই হোক, তাহলে ভি সমান সূত্র হচ্ছে, ভি সমান হচ্ছে আপনার কি বলছে, প্রাপ্ত হলে বস্তু সর্বোচ্চ। সো এটা সর্বোচ্চ যখন বলবে এখানে লিখবেন ভি ম্যাক্স। ভি ম্যাক্স মানে হচ্ছে ওমেগা এ। ওমেগা মানে কৌণিক কম্পাঙ্ক, এ মানে হচ্ছে অ্যামপ্লিটিউড। সো ওমেগার মান কিন্তু দেয়া নাই, কিন্তু আমরা ওমেগা সমান কি জানি, 2 পাই বাই টি। আর এখানে এ তো এই থাকবে 2 পাই এর মান কত বলেন তো, 3.14। এর মান কত, 20 সেন্টিমিটার। তো সেন্টিমিটারকে মিটারে নাকি আপনি 100 দ্বারা ভাগ করে, জানেন তো 20/100। শূন্য শূন্য কাটা, 2 আর 10 কাটলে 1/5 থাকে, আর 1/5 মানে 0.1। ভুল করছি নাকি? ভুল করলাম না? সরি, 0.2। 0.2 দেখছেন, ক্যামেরার সামনে কথা বললে অনেক সময় ভুল হয়ে যায়, হ্যাঁ? আচ্ছা টির মান কত? টির মান হচ্ছে আমাদের বলছে পর্যায়কাল হচ্ছে 6.28। 6.28 বুঝতে পারছেন? 2 পাই জানেন, টির মান জানেন, আর এটা কত 0.2। তাহলে এটা যদি কাটেন 3.14, এটা যদি কাটেন 2 থাকে, 2 আর 2 কাটবেন, তাহলে কত থাকে 0.2 মিটার পার সেকেন্ড। এটা অ্যান্সার। দেখছেন কঠিন কিন্তু কিছু না, এইভাবে দেয় পোলাপান তো প্রথমে দেখে আই রে 2 পাই আছে টি আছে, এগুলো কঠিন না, হ্যাঁ এই টাইপের দিবে। 3.14, এখানে যদি 6.32 থাকতো, 6.40 থাকতো, আপনি কাটাকাটি করে 2 বসাবেন। হ্যাঁ যদিও এটা কাটাকাটি 2 থেকে একটু বেশি হয়, এগুলো দরকার নেই, 2 বসাবেন, 2 দিয়ে কাটবেন ওই। হ্যাঁ ভার্সিটির পরীক্ষাগুলোতে আপনার তো ধরেন এখানে ক খ দেওয়া থাকবে, ক খ গ
ঘ, এই যে এইভাবে দেওয়া থাকবে, তাই না? এইখানে যে অপশনগুলো থাকবে, অপশনগুলো একটু ডিস্টেন্সে থাকবে, মানে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে, সো আপনি আইডেন্টিফাই করতে পারবেন এতটুকু ইনশাল্লাহ। চলেন পরবর্তী একটা দেখি। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। লাস্ট একটা জিনিস, একটা অনেক বেসিকের জিনিস, এই জিনিসটা আমরা পড়বো, হ্যাঁ, ষষ্ঠ অধ্যায়ে যখন শর্টকাট দেখাবো এই জিনিসগুলো দেখাবো। তারপর একটু দেখি। বলছে যে একটি লিফট এফ ত্বরণে উপরে উঠলে সরল দোলকের দোলনকাল কত? এটা কিন্তু একটা প্রশ্নবাচক চিহ্ন, খুবই জঘন্য, তাই না? এই প্রশ্নবাচক চিহ্ন যে আবিষ্কার করছে সে যদি এই জিনিসটা দেখে তাহলে তো বিপদ, বুঝতে পারছে? এই যে এটা কি হয়েছে, তাও ধরে না এটা প্রশ্ন, হ্যাঁ, দোলনকাল বের করতে বলছে। তো আমরা যে সূত্রটা জানি, টি ইকুয়াল টু পাবে রুট ওভার এল বাই জি। মনে রাখবেন কোন একটা লিফট, হ্যাঁ, এটা মনে করেন একটা লিফট আছে, এই লিফটটা আমি একা মানুষ দাঁড়ায় আছি, আমি একা, বুঝছেন, সিঙ্গেল মানুষ একা দাঁড়ায় আছি, তাহলে এই লিফটটা কি হতে পারে? স্থির থাকতে পারে, লিফটটা উপরে উঠতে পারে, নিচে নামতে পারে, এই তো, তাই না? লিফটটা যখন উপরে উঠবে, মনে রাখবেন লিফটটা যখন উপরে উঠে আবার লিফটটা কি হয়, নিচের দিকে নামে, তো তখন ত্বরণের একটু পরিবর্তন ঘটে। তো মনে রাখবেন কোনো লিফট যখন উপরে উঠবে তখন ত্বরণ আমাদের যেটা থাকবে সেটার সঙ্গে জি যোগ হয়ে যাবে। তাহলে দেখেন তো এখানে আমাদের কি বলছে, একটি লিফট এফ ত্বরণে উঠতেছে, নতুন একটা ত্বরণ নিয়ে উঠতেছে, তখন সরল দোলকের দোলনকালটা কি হবে, তাই না? তো দেখেন জি তোমাদের থাকবে, যখন লিফটে আপনি থাকবেন তখন জি তো কাজ করবে, এর সঙ্গে নতুন একটা ত্বরণ কাজ করবে, এই ত্বরণটা হচ্ছে আপনার, এখানে এটা হচ্ছে এফ, তাহলে লিখবেন 2 পাই বাই রুট ওভার এল জি প্লাস এফ। বুঝছেন? হাতের লেখা আমার মা তো একদম পছন্দই করে না। তাই ছোটবেলায় যখন ছিলাম, আমার মা আসলে, আমার মা কিন্তু পড়াশোনা করে নাই, বুঝছেন, কখনোই। আমার মার শুধু নিজের সিগনেচারটুকু তো শেখানো হয়েছে আলহামদুলিল্লাহ। তো মা আমার হাতের লেখা তো জীবনে পছন্দ করে নাই কখনোই। এই মানে আমাদের আসলে ফ্যামিলি এরকম না যে ওইভাবে বিলংস করিনি কখনো, মানে আছে না বড় লোক টোলোক, ওইরকম না। ঠিক আছে, আমার আব্বু আর কি গরু আছে, বাসায় গরু দেখে, তো ধরেন আহ মানে আফসোস, ওই ছেলেরা কত মানুষ দেখি ওই বাড়ির ছেলে কত সুন্দর হাতের লেখা। এই যে ইউটিউবে ভিডিও করি, আপনি জানেন আজ পর্যন্ত আমার মা এইসব কিছু জানে না, বুঝছেন? তো যাই হোক, বাদ দেই, করবো অন্য সময় করবো। দেখেন এখানে যদি আমরা লিখি 2 পাই বাই রুট ওভার এল জি মাইনাস এফ, এটা কখন হবে বলেন তো? যখন কোনো একটা লিফট নিচের দিকে নামবে তখন হচ্ছে জি মাইনাস এফ হবে। হ্যাঁ, এতটুকুই ছিল। আমরা যখন ষষ্ঠ অধ্যায় শর্টকাট ট্রিক্সগুলো দেখবো তখন ওই জিনিসগুলো দেখবো। হ্যাঁ, আর এইখানে আমাদের তিনটা জিনিস আছে, এই জিনিস তিনটে একটু মনে রাখার চেষ্টা করবেন, এবং এই তিনটার ব্যাখ্যা আমি আলাদা করে একটা প্লে লিস্ট বানাবো যেখানে আপনি খুব সহজে গ্রাফগুলো দেখে বলে দিতে পারেন। জাস্ট একটু মনে রাখেন আমাদের মেইন যে সূত্রটা, মেইন সূত্র আছে কত, যে টি ইকুয়াল 2 পাই বাই রুট ওভার এল বাই জি। এখন আপনি দেখবেন কার সঙ্গে কার সম্পর্ক, এই যে প্রথম গ্রাফ টি স্কোয়ারের সঙ্গে 1/g এর সম্পর্ক, বোঝার চেষ্টা করেন। তাহলে এই সমীকরণ থেকে আপনি টি স্কোয়ারকে বের করতে পারবেন না? অনেক তো সহজ। কি করবেন? স্কোয়ার করে দিবেন, টি স্কোয়ার, 2 পাই এগুলো দরকার নাই, স্কোয়ার যদি করেন তাহলে আলটিমেটলি কি হয়, 4 পাই এল আর জি, রুট তো চলে যায়। তাহলে টি স্কোয়ারের সঙ্গে জি এর যে সম্পর্ক দেখেন তো এরকম হয় না, 1/g, সম্পর্কটা কিন্তু এরকম হয়ে যায়, দেখছেন এই সম্পর্কটা, টি স্কোয়ার 1/g, এই জিনিসটা কিন্তু চাইছে। তাহলে এটা কি হয়েছে, মূল বিন্দুগামী, কথা বুঝছেন? আচ্ছা, এরপরে যদি দেখেন টি স্কোয়ারের সঙ্গে এল স্কোয়ারের সম্পর্ক, টি টি স্কোয়ারের সঙ্গে এল স্কোয়ারের সম্পর্ক, তো আমরা কিন্তু জানি এই সমীকরণ থেকে টি স্কোয়ারের সঙ্গে এল স্কোয়ারের সম্পর্ক হচ্ছে কি, সমানুপাতিক, দেখছেন? তো আমাদের এইটা হচ্ছে, আরেকটা হচ্ছে জি সঙ্গে টি স্কোয়ার। সো এই জিনিসগুলো একটু দেখবেন, হ্যাঁ, ঠিক আছে। সো এই পর্যন্ত ছিল আমাদের ক্লাসগুলো, জানি না কেমন লাগছে। সো আমার যদি কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন দয়া করে অবশ্যই মাফ করে দিবেন, কারণ দুনিয়া তো মরে গেলে সব শেষ। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, অবশ্যই পেজ এবং গ্রুপে যুক্ত থাকবেন, কমেন্টে দিয়ে আছে। ও আরেকটা কথা, আমাদের কিন্তু একটা কোর্স আছে, ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, দুটা মিলে 750 টাকা। সো চাইলে আলহামদুলিল্লাহ হতে পারেন, হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে আছে। তো এই ছিল কথা, তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, যে মুসলিম হলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন, অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি অনেক বেশি সম্মান। আজকে পর্যন্ত ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।